এক সময় এক গৃহস্থের বাড়ির পিছনে ছিল বেগুন বাগান, আর সেই বেগুন বাগানে বাসা বেঁধে থাকতো একটি টুনটুনি পাখি। একদিন টুনটুনি পাখি কয়েকটি ডিম পাড়ল। একদিন যায়, দুদিন যায়, কিছুদিন পরে টুনটুনি সেই ডিমগুলি ফেটে ছোট্ট ছোট্ট সুন্দর ছানা বেরোলো। এতে টুনটুনির চিন্তা বেড়ে গেল, কারণ গৃহস্থের বাড়িতে ছিল একটি হুলো বিড়াল। সেই বিড়ালটির লক্ষ্য ছিল ওই টুনটুনির ছানাগুলির দিকে। একদিন বিড়ালটি টুনির বাসার কাছে এলো। এসে বিড়ালটি টুনিকে বলল, আরে কি করছিস টুনটুনি? পেন নাম হয় মহারানী। পেন নাম হয় মহারানী বলায় বিড়ালটি তো খুবই আনন্দ পেল। বিড়ালটি মহারানী শব্দ শুনে আনন্দে আবার গৃহস্থের বাড়িতে ফিরে গেল। একদিন যায়, দুদিন যায়, আবার কয়েকদিন পরে বিড়ালটি টুনির বাসার নিচে এলো। আরে টুনি, কি করছিস? তোর ছানাগুলো কেমন আছে রে? পেন নাম হয় মহারানী, আমার ছানাগুলি এখন বড্ড ছোট। ছানাগুলি বড্ড ছোট এবং মহারানী সম্বোধন করায় বিড়ালটি আবার মনের আনন্দে গৃহস্থের বাড়ির দিকে ফিরে গেল। বিড়ালটি কি উদ্দেশ্য নিয়ে টুনির বাসার দিকে আসছে টুনি সেটা ভালোভাবে জানতো, এবং ছানাগুলি ছোট হওয়ায় তা ছিল টুনির চিন্তার কারণ। কিছুদিন পরে টুনির ছানাগুলি যখন একটু বড় হলো, তখন টুনি তার ছানাগুলিকে বলল, বাছা আমার, তোরা কি উড়তে পারবি? আগে হ্যাঁ মা, আমরাও উড়তে পারবো। তাহলে যা তো, গিয়ে ওই গাছটার ডালে বস, আমি দেখি তোরা কেমন ওড়া শিখলি। টুনির আদেশে তার ছানাগুলি সাথে সাথে উড়ে গিয়ে দূরের ওই গাছটার ডালে বসলো। তা দেখে টুনি একটু নিশ্চিন্ত হলো। এইবার আসুক দেখি দুষ্টু বিড়ালটা, ওর উচিত শিক্ষা দিতে হবে। দেখতে দেখতে কয়েকদিন পরে বিড়ালটি আবার টুনির বাসার কাছে এলো। এসে বলল, আরে কি করছিস টুনটুনি? তোর ছানাগুলি কেমন আছে? এই কথা শুনে টুনি তো ভীষণ রেগে গেল, এবং তখন সে বিড়ালকে বলল, দূর হ লক্ষ্মীছাড়ি বিড়াল, আর যেন এখানে তোকে কখনো না দেখি। যা এক্ষুনি, দুষ্টু পাজি বিড়াল। এই বলে টুনি এবং তার ছানাগুলি উড়ে দূরের গাছের ডালে গিয়ে বসলো, এবং বিড়াল তৎক্ষণাৎ লাফ দিয়ে তাদের ধরতে গেল। কিন্তু তাদের না ধরতে পেরে বেগুন গাছের কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে বিড়ালটি বাড়ি ফিরে এলো।